আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আউস গোত্রের একজন সর্দার, একজন নেতা, তার নাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন কি নাম? আল্লাহর নবীর পক্ষ থেকে হিজরতের আগে আল্লাহর নবী প্রতিনিধি হিসেবে একজন শিক্ষক প্রেরণ করেছিলেন, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। মদিনার এক সম্ভ্রান্ত জনগোষ্ঠী আউস গোত্রের নেতা হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন কি নাম? সাদ ইবনে মুআজ। সাদ ইবনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার দেখা দেখি আউস গোত্রের অসংখ্য মানুষ মদিনাতুল মুনাওয়ারায় ইসলাম গ্রহণ করল। নবীজি মদিনায় আসার আগেই এই আউস গোত্রের একাধিক মানুষ হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইসলাম কবুল করলেন। বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা করছিলেন যে মাত্র হিজরত করে মদিনায় এসেছি, মুসলমানের সংখ্যা মাত্র কয়েকজন, সব মিলে 500-600 হবে না, নারী পুরুষ মিলে 500-600 হওয়া কঠিন। 313 জন বদরে কাফেলা আল্লাহর রসুল 313 জন মুজাহিদকে তৈরি করলেন। আল্লাহর নবী চিন্তা করছিলেন 1000 কাফির বাহিনী, 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় এই 313 জন সাহাবীকে নিয়ে আমি যদি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হই, আমার সাহাবীরা কেউ কেউ পিস্টান দেয় কিনা, তারা এটাকে ভালোভাবে নেয় কিনা, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো তারা পিস্টান দেয় কিনা। কারণ মুসা আলাইহিস সালামের কওমরা কোনো এক সময় মুসা আলাইহিস সালামকে নিরাশ করে বলেছিলেন, মুসা চতুর্পাশে কাফির মুশরিকরা, ফিরআউনের বাহিনীরা, কাজে ও মুসা এই কঠিন বিপদে তুমি এবং তোমার রব যুদ্ধ করো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী টেনশন ভুগছেন, আল্লাহর নবী চিন্তাগ্রস্ত, চিন্তা করছেন। ওই সময় আনসারদের পক্ষ থেকে, মদিনাবাসীর পক্ষ থেকে এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই জিহাদের জন্য আপনি আমাদেরকে আহ্বান করেছেন এই বদরের যুদ্ধে। নবীজি আপনি একটুও চিন্তা করবেন না, আমরা মুসা আলাইহিস সালামের সাথীদের মতো আপনাকে আমরা নিরাশ করব না। সুবহানাল্লাহ বলেন। রাসূল আপনি যদি আমাদেরকে সবাইকে আগুনে ঝাঁপ দিতে বলেন, আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। আপনি যদি আমাদেরকে দরিয়াতে লাফ দিতে বলেন, আমরা দরিয়াতে লাফ দিতে প্রস্তুত। আমরা মুসা আলাইহিস সালামের সাথীদের মতো আপনার সাথে আচরণ করব না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে হাসি মুখে মরতে বলেন, আমরা যুদ্ধ ছাড়াই আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি। কাজী ইয়া রাসূলুল্লাহ আপনার হীনমন্যতা ভোগার কোনো কারণ নাই। আমি আনসারদের পক্ষ থেকে আমি সাদ ইবনে মুআজ আপনাকে অভয় বানিয়ে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই আপনার হুকুমে মরতে রাজি, দরিয়াতে লাফ দিতেও আমরা রাজি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা দূর হয়ে গেল। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তিকাল করেন, আল্লাহর রাসূল বলেন, ফুতিহাত লাহু আবওয়াবাস সামাই, আমার সাদ, আমার সাহাবী সাদ ইবনে মুআজের মৃত্যুর সুসংবাদে আল্লাহ পাকের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই সাহাবীর মৃত্যুর কারণে জান্নাতের দরজা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, আল্লাহর কাছে এই সাহাবীর মর্যাদা কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার ইমামতি করলেন। জানাজার নামাজ পড়ে আল্লাহর নবী ডানে বামে সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার সাদ ইবনে মুআজের জানাজায় কত ফেরেশতা নাজিল হয়েছে? তোমরা কি তা বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লাম ওয়া রাসূলুল্লাহ, এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার সাহাবী সাদ ইবনে মুআজের জানাজায় আল্লাহ পাকের লক্ষ লক্ষ ফেরেশতা তোমাদের সাথে শরীক হয়ে গিয়েছে।
কাজেই যেই সাহাবীর জন্য আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, যেই সাহাবীর জন্য আল্লাহ পাক ফেরেশতা জানাজা প্রেরণ করেন, যার জানাজা শেষ হওয়ার পরে স্বয়ং আল্লাহর রাসূল নিজে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কে কবরস্থ করেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কে কবরস্থ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে ফিরছিলেন, প্রতিমধ্যে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার একটু সাআদ ইবনে মুআজের কবরে ফিরে যান, তার জন্য ইস্তেগফার পড়ুন, কারণ কবরের মাটি তাকে চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নাউযুবিল্লাহ বলবেন না? নবীজির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ তারা ছিলেন রিদওয়ানুল্লাহ, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন, যারা ছিলেন মাগফুর। সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি খুশি, আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে কি খুশি। বর্তমান যুগে যত বড় আবেদ হোক, যত বড় শায়েখ হোক, পীর হোক, যত বড় আলেম হোক, একজন তাবেঈর সমপদ মর্যাদার হবে না। একজন তাবেঈ যত বড় আবেদ হোক, একজন তাবেঈর সমপর্যায়ের হবে না। একজন তাবেঈ যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় আলেম হোক, যত বড় আবেদ হোক, একজন সাহাবীর সমমর্যাদার হবে না। কথা বলে ঠিক কি না? এত বড় মাপের একজন ব্যক্তি, আসহাবিকান নুজুম, রাসূল বলেছেন আমার প্রতিটি সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে আকাশের তারকা সমতুল্য। লা তাসুব্বু আসহাবি, তোমরা কখনো আমার সাহাবীকে গালি দিও না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার অবর্তমানে যারা আমার সাহাবীকে ভালোবাসলো তারা কেমন যেন আমি রাসূলকে ভালোবাসি। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাহাবীদের সমালোচনা যারা করলো, আমার সাহাবীদেরকে যারা গালি দিল, তারা কেমন যেন আমি রাসূলকে গালি দিল। কাজী সাহাবায়ে কেরামের মর্যাদা কম না বেশি? আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে, আম্বিয়া আলাইহিমুস সালামের পরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আসহাবে রাসূল, রাসূলের সাহাবায়ে কেরাম। কথা বলে ঠিক কি না? তাহলে সেই সাহাবায়ে কেরামের মধ্যে নেতৃত্ব উচ্চ পদমর্যাদার একজন সাহাবী, যিনি আউস গোত্রের নেতা ছিলেন, যিনি শহীদ হয়ে মৃত্যুবরণ করেছেন, যার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, যার জানাজায় আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছেন, যার জানাজার ইমামতি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যাকে কবরস্থ আল্লাহর রাসূল নিজে করেছেন, অথচ তার কবরের মাটি তাকে চাপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর রাসূলকে ফেরেশতা জিবরাইল সালাম জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবায়ে কেরামদেরকে কবরস্থানে ফিরে আসলেন। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সাথী ভাইয়ের জন্য আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, আমাদের এই ভাইয়ের জন্য ফুতিহাত লাহু আবওয়াবাস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, আমাদের এই ভাইয়ের জন্য আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছেন, অথচ সেই ভাইয়ের কবরের মাটি তাকে চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অপরাধ কি? তার কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সালাম থেকে শুনে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা রাসূল বলছেন যে সাআদ ইবনে মুআজের কবরের মাটি এই জন্য চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, একদিন তার অজ্ঞাত সারে ভুলে জামাতের জন্য তাড়াহুড়া করতে গিয়ে একটু নাপাকি ভুলে তার কাপড়ে লেগেছিল। চাঁদাবাজি করছিল, কথা বলেন, চাঁদাবাজি করছিল, ডাকাতি করেছে, নামাজ পরিত্যাগ করেছে, ইচ্ছে করে কাপড়ে প্রসাব লাগিয়েছে। তাহলে এতটুকু ভুলের জন্য কবর যদি একজন নিশ্চিত জান্নাতি মানুষেরকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে, আমি আপনি কোথাকারকে? কথা বলেন ঠিক কি না? গত জুমার শেষ কথা বলছিলাম যে এখন আমরা ফিরতে চাই, এখন আমাদের ফেরা উচিত, কিন্তু আমি তো বহু পাপ করছি, এখন কি ফিরে আমার কোনো কাজ হবে? আমি তো বহুত ভুলে চলে আসছি, আমি তো বহুত ভুল করে এসেছি, এখন কি ফিরার কোনো সুযোগ আছে?
এখন কি আমি ফিরতে পারবো? তো রহমানুর রহিম আপনাদেরকে অভয় বাণী দিয়ে বলছেন, কুল, নবী আপনি আমার বান্দাদেরকে শোনায় দেন